এই ভিডিও থেকে আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন কিভাবে আমরা বড় ধরনের লস করি। আমরা আগে থেকে সিলেকশন করে রাখলেও কেন স্টপ লস হিট করাতে চাই না বা পারি না, একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন আপনার ক্যাপিটাল প্লাস প্রফিট লস হওয়ার পিছনে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইন্ডফুল ফরেক্স ট্রেডিং। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, বিশেষ করে যারা বিগিনার এবং লসের মধ্যে আছেন ফরেক্সে। ঠিক আছে, সরাসরি চার্টে গিয়ে বিষয়টা আলোচনা করবো আর কি, যাতে আপনারা ক্লিয়ার হন। এবং আমাদের এখানে মেনলি টিকে থাকার প্রধান হাতিয়ারই হচ্ছে মানে ব্যালেন্সকেও বাঁচিয়ে রাখতে হবে, প্লাস সাথে সাথে প্রফিটও করতে হবে। কারণ শুধু যে ব্যালেন্সই টিকে রাখবেন তাইলে তো হবে না, কারণ এখানে আমাদের একটা সময় যাচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে, পরিশ্রম যাচ্ছে, অ্যানালাইসিস। তো চলুন, তো কে কোন পেয়ারে ট্রেড করেন আমি জানি না, জাস্ট একটা এক্সাম্পল দিই। গোল্ড নিয়ে কথাবার্তা বলবো এই টোটাল ভিডিওতে। আপনারা অনেকে অনেক পেয়ারে কাজ করতে পারেন, তবে বাংলাদেশে মেনলি এই গোল্ড নিয়ে অনেক তুলপার, কারণ এর ভলাটিলিটি অনেক বেশি, মানে ভলিউমটাও বেশি, বায়ার সেলার অনেক থাকে এখানে। এইটা নিয়েও একটা ভিডিও বানাবো আর কি। তো মনে করেন আজকের হিস্টোরিটা বলি, কেন আমাদের বড় লস হয় এবং স্টপ লসটা আমরা রাখতে চেয়েও হিট করাতে চাই না বা হোল্ড করি। তো মনে করেন আজকে হচ্ছে ফ্রাইডে, এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, এখান থেকে 3045 থেকে। তো আমরা কি করি, মানে নর্মাল চোখে বা বেসিকভাবে যদি আমরা বলি, আমরা কি করি, মার্কেটের এসে সাপোর্ট বের করি, রেজিস্ট্যান্ট বের করি। রেজিস্ট্যান্টের কাছে মার্কেট গেলে আমরা সেল নেই, সাপোর্টের কাছে আসলে আমরা কি করি, বাই করি। নর্মাল এইটাই হয় মার্কেটে, ঠিক আছে। যেমন আজকের সাপোর্ট ছিল আপনার হচ্ছে 3025, 16 এবং 3005। রেজিস্ট্যান্স ছিল 3045, এটা আপনারা জানেন। তারপরও যারা নতুন, স্পেশালি ভিডিওটা নতুনদের জন্যই, কারণ তারা যে লসটা করে। এবং 3060 এবং উপরে হচ্ছে 3085। তো মার্কেট কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রতিদিন মানে গতকাল কি ঘটছে সেইটার উপর ডিপেন্ড করে মার্কেট চলে না। প্রতিদিনই মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়, মানে প্রতিটা মুভমেন্টই আলাদা। একদিনের সাথে আরেক দিনের তুলনা করতে যাবেন তো ধরা হয়ে যাবেন। আর স্পেশালি এই ভিডিওটি বানানোর আর একটা কারণ হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, যদিও আমার চ্যানেলে আহামরি সাবস্ক্রাইবার নাই, বাট কোনো একজন ব্যক্তি আমাকে নক করছিল উনি, তো যে কারণে ভিডিওটি, এই রিলেটেড ভিডিওটি আমার বানানোর চিন্তা ভাবনা করলাম আর কি। তো উনি হচ্ছে, আমরা কি করি আগে বললাম যে আমরা সাপোর্ট থেকে বাই খুঁজি, মানে লোয়ার ল থেকে এবং হায়ার হাই থেকে আমরা সেল খুঁজি। এই হয় মার্কেটে। যদি আপনি মার্কেট ওপেনের পরে যায় 45 রেজিস্ট্যান্ট, এখানে মার্কেট গিয়েছিল, আপনি সেল নিলে ভালো প্রফিট করতে পারতেন। এই যে মার্কেট মোটামুটি যদি এই সুইংটা ধরি আমি, 29 পর্যন্ত আসছিল, অর্থাৎ মোটামুটি 150 পিপসের একটা ব্যাপার, ঠিক আছে। তো এই হয় মার্কেটে। এবং আপনার এসএলটাও যেহেতু গোল্ডের মার্কেট, মিনিমাম আপনাকে 100 পিপস এসএল রাখতেই হবে যদি আপনি সেভাবে ট্রেড করতে চান, কারণ এখানে মুভমেন্ট এবং মানে মার্কেটটা খুব দৌড়াধাপা করে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো যাক, মানে হিস্ট্রিটা বলতেছি কেন আমাদের লস হয়। তো মার্কেট এবার চলতেছিল, একটু জুম করলে আপনারা আরও ভালো দেখতে পারবেন। মার্কেট তার নিয়মই চলতেছিল, আজকের কথা বলতেছি, আমি আগের দিনগুলোতেও যাচ্ছি। তো এই জায়গায় এসে অনেকেই যখন এই ক্যান্ডেলটা হচ্ছে, মানে মার্কেট সুইং মোটামুটি এ পর্যন্ত ছিল এবং ল এই পর্যন্ত আসছিল, তারপর মার্কেট মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল। সো নর্মালি যেহেতু গোল্ডের মার্কেট হাই থাকবে, এটা স্বাভাবিক, অলওয়েজ তো এটা তো দাম বাড়তি আছে প্রতিনিয়ত। তো এই জায়গায় আসলে যদি আমি উইক বাদ দিই, ক্যান্ডেল ধরি, মনে করেন 3000-এর মধ্যে, অর্থাৎ 3030-এর মধ্যে আসলে আমরা একটা বাই প্ল্যান করতেই পারি, স্বাভাবিক। এটি মানে এইটা তো পরে ঘটছে, তাই না, এটা তো আগে ঘটে না। এমনটাও তো হতো যে মার্কেট মনে করেন যে এখান থেকে এসে বুম করে উপরে চলে যাইতে পারতো, স্বাভাবিক। এই থিং নিয়ে কিন্তু আমরা ট্রেড প্লেস করি, ঠিক আছে। তো উনি একজন এন্ট্রি নিয়েছিল আর কি 30-এ। তো 30-এ নেওয়ার পর উনি এসএল কি রাখছিল জানি না। তো এখানে নর্মালি যখন হচ্ছে সাপোর্ট একটা ব্রেক করে, তখন কিন্তু মার্কেট নিচের দিকেই মুভ হয়, এটা স্বাভাবিক। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার বা বস, মানে মার্কেট যে অবস্থায় থাকবে সেই অবস্থা থেকে তার অবস্থানটাকে পরিবর্তন করবে। আপনারা যদি এখন বস নিয়ে যদি কথা বলি, একটু আগের দিনেরগুলো যদি আমরা ফলো করি এই সপ্তাহের, তো দেখেন আগের দিনের লোয়ার ছিল মোটামুটি এই রকমই। আমি যদি ডে 1 থেকে আসি, ডে 2 থেকে, এটা মানে ডে 2 মানে হচ্ছে আপনার মঙ্গলবারের মার্কেট বলতেছি, মোটামুটি
মার্কেট এই রেঞ্জে ছিল, মানে ডে 2-3 থেকে যদি বলি মার্কেট এই রেঞ্জেই ছিল, মানে 25-এর উপরে বা একটু নিচে উইক দিয়ে চলে গেছে মার্কেট, তারপরে আবার উপরে অনেক হাই, মোটামুটি 22টা। ঠিক আছে, বস যেটা আমি লিখছি এটা হচ্ছে 3022, এই 22টা 3 দিনে ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, তো আজকে কি করলো, সময়টা যদি বলি 7:45, হ্যাঁ 7:30টার দিকে, 7:30টার দিকে মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার মানে ব্রেক আউট হয়ে গেল 22-এর পর, এবং সর্বনিম্ন আসছিল 3005 না 2999.465, মানে মোটামুটি যদি আমরা এখানে মানে হিসাব করতে যাই, মোটামুটি 220 পিপস বা 230 পিপস। ঠিক আছে, 230 পিপস মানে 0.01 লট হলো $30 মাইনাস, যদি কেউ বাই থাকতো। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা নর্মালি যারা বিগিনার আছে তারা কী করি বা হয় আমাদের সাথে 30-এ এন্ট্রি নিলাম। ঠিক আছে, এসএল এখন কত রাখছে জানি না, বা যে যার জায়গাতে নর্মালি যদি কেউ এসএল এখানে শুদ্ধভাবে ইউজ করে 100 পিপস, তাহলে তার হবে কত, মানে 20-এ যখন মার্কেটটা আসবে তার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, দ্যাটস ইট, মানে ফাইন। কারণ এসএল ইজ এ পার্ট অফ ট্রেডিং, এটা আমি আগেও বলছি। সো আমরা এই জায়গা কী করি, আমাদের প্রত্যাশাটা বড় হয়ে যায় যে মার্কেটে এত নিচে নামছে। আমি এক্সাম্পল হিসাবে যদি যাই, ভিডিওটা বড় হতে পারে, বাট এখানে বোঝার বিষয় আছে, আমাদের লসগুলো কীভাবে হয় সেই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। তো $200 আমাদের ক্যাপিটাল ধরলাম, আমি ইউজ করতেছি 0.02 লট। এখানে আমার এখন 1:2 না 1:3 ফলো করতেছি, তা আমি জানি না, বা কী করেন আপনারা যে যার জায়গার থেকে, অনেকে স্ক্যাল্পিং করে। স্ক্যাল্পিং এখানে বলতে মানে 20 পিস 30 পিস মার্কেট আপে গেলে আমরা খেয়ে ফেলি, ক্লোজ করি, কিন্তু যেদিন আবার এসএল হিট করে সেদিন 100 পিস 200 পিস করি। দেখেন এখন মার্কেটটা কী হলো, আমি বললাম 3030-এ আমার এন্ট্রি প্লেস করলাম। সারাদিনে মার্কেট যা করলো বা করতেছে, মানে এই জায়গাতে আমি এন্ট্রিটা প্লেস করলাম, যে এত বড় একটা রেড ক্যান্ডেল চলে আসলো, বাই প্লেস করে দিলাম। এটা পরে হয়েছে, আমি বলতেছি এটা কিন্তু পরে, এটা আমরা এন্ট্রি নেওয়ার আগে হয় নাই। মানে আমাদের ভুলটা কোন জায়গাতে হয়, আপনি যদি 3030-এ এন্ট্রি নেন, এসএলটা যদি 100 পিপস রাখেন, অর্থাৎ $20 আপনার ট্রেড ক্লোজ। কিন্তু শয়তান আমাদের এসে কীভাবে ধোকা দেয় এই জিনিসটা বোঝাই। শয়তান এসে বলে, বা আমাদের ব্রেন বলে যে মার্কেট একটু নিচে নামছে কিন্তু আরও উঠবে, তখন আরেকটা লট নিয়ে ফেলি আমরা। মনে করেন 25-এ আসলো 3025, এখানে আরেকটা 0.02 মারে দিলাম। ঠিক আছে, মার্কেট তো আমার মতো চলবে না, মার্কেট তার মতোই চলবে। আবার মার্কেট মনে করেন, এটা কিন্তু মানে যেটা করি আমরা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আপনি এসএল যদি ফলো করেন, দ্যাটস ইট, আপনার ট্রেডের সিস্টেম ওকে। কিন্তু আমরা ভুলটা করি কোন জায়গায় সেটা বলতেছি। তাহলে টোটাল লট লিখি, আমি জাস্ট লাইভ বুঝে দিচ্ছি। টোটাল লট 4 পড়ে গেল, 0.04 লট আমার মাইনাস 30 থেকে 25 আসছে, মানে 5×10, এবং মার্কেটটা কি করছে, মোটামুটি 25 ভাঙছে। তো তারপরে তো আবার এন্ট্রিটা নিয়েছি, মনে করেন 22-এ চলে আসলো, 22টাও এসে একদম ধরলাম পরের সাপোর্ট 16তে এসে যে না এখান থেকে ছুঁয়ে মার্কেট চলে যাবে। ঠিক আছে, বা এরকম হয়েছে এখানে উইক, এইখানে বডি রেখে ক্যান্ডেলটা এই পর্যন্ত উইক দিছে, এই জায়গায় আরেকটা লট ফেলে দিলাম। আচ্ছা, আমি মাইনাস কত হচ্ছে পরে দেখাচ্ছি। তাহলে 3030-এ 2 লট। ঠিক আছে, 3016-তে এসে মনে করেন এখন তো আমার ভিতরে ভয় উত্তেজনা তৈরি হয়ে গেছে, রে বাবা মার্কেট এত নিচে নামতেছে, আমাকে তো বের হওয়া লাগবে কোনোভাবে। এখানে মনে করেন আপনার আমি আবারও বলতেছি, রুলস হলো আপনার ব্যালেন্স অনুযায়ী 2 লট, আপনার 20 মার্কেট আসছে, আপনি এসএল হিট করছে, দ্যাটস ইট, ক্লোজ ট্রেড। কিন্তু আমরা করি যেইটা সেইটা আমি তুলে ধরতেছি। এখন এই ভিডিওটা অনেকের কাছে
আনইজিও লাগতে পারে যে এই রুলস কেমনে বলে, কিন্তু এইটা হয় আর এইটার কারণে আমরা বড় লস করি। তখন আমরা কি করি, এই জায়গায় মনে করেন উপরে তো 4 লট পড়ে গেছে আর এক্সপেকটেশন থাকে যে মার্কেটটা ব্যাক করবে। আমরা যখন লেয়ার ফেলি বা এন্ট্রি মানে সেকেন্ড থার্ড পড়ে তখন আমাদের মনে কিন্তু প্রত্যাশাটা থাকে যে অবশ্যই মার্কেটটা আপই যাবে। যদি বাইরে থাকি তাহলে বাইরের দিকে আমরা ডিম তৈরি হয়ে যায়, এবং সেলের দিকে যদি থাকি অবশ্যই আমাদের সেলের দিকে টার্গেট থাকে। তো নর্মালি এখানে যারা করে 3 কি অথবা 4 লট মারে, যেহেতু উপরে 4 আছে, মানে পার্টিশিয়াল ক্লোজের জন্য একটা হিসাব করে যে 30-এ তো মার্কেট নাও যাইতে পারে। তো এখানে যদি আমি হচ্ছে 0.04 লট মারি তাহলে মোটামুটি মার্কেট যদি হচ্ছে 30 থেকে 25 পর্যন্ত 10, আর 25 থেকে 20 হচ্ছে 20 আর 16 থেকে যদি মার্কেট একটু 20-এ যায় বা 21-এ যায় তাহলে কিন্তু আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, মানে পার্টিশিয়াল উইদাউট প্রফিট এবং উইদাউট লস আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো আনফর্চুনেটলি দেখেন আপনার লট হয়ে গেল কত 8, অর্থাৎ 16-তে এসে মানে প্রত্যাশা কি যে 30-এ নিয়েছি, পুরো 25-এ নিয়েছি, 16-তে নিয়েছি, 16-তে 4 নিলাম, মানে আমার হচ্ছে পার্টিশিয়াল হচ্ছে 20-21-এ মার্কেট গেলেই আমার এই সেই প্রত্যাশায় নিয়েছি, কিন্তু এইখান তো মার্কেটের কোনো আবেগ নাই বা আমি চাইলেও এখানে থামাতে পারবে না। তো তখন মার্কেটটা কী হলো, 16 ভেঙে যখন 5-এ চলে এলো তখন তো মনে করেন একদম অবস্থা খারাপ, কারণ মাইনাসের পরিমাণ কত, মানে বিশাল একটা অবস্থা। তখন কি করি, আবার মার্কেট এত দূর চলে গেল, মাথা তো নষ্ট। 3005 আমি সাপোর্ট নিয়ে কথা বলতেছি, মানে এইভাবে না, কিন্তু আবারও বলতেছি আমাদের রুলস কী ছিল, যদি আমরা সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করি তাহলে আমাদের 20 থেকে বের হওয়া, কিন্তু এগুলো পরের সিন, আর এই কারণগুলোর জন্য আমরা লস করি। তো এখন মার্কেট মনে করেন দেখেন ব্যালেন্স এতক্ষণ আছে কিনা জানি না, 30 থেকে 3005-এ যদি আসে, ক্যালকুলেটরটা নিয়ে আমি হাতে মুখে বলতেছি, 30 থেকে 5-এ মানে 250 পিপস, 250 পিপসের জন্য 2 লটে 50 মাইনাস, আর 25-এ নিয়েছি, 25 থেকে 15, 25 থেকে 5-এ আসছে মানে হচ্ছে 200 পিপস মানে $20, আর 16-তে নিয়েছি 4, তাহলে 5 থেকে 16 110 মানে 44, অলরেডি আমাদের মাইনাস কিন্তু $114। এখন কি করি, আমরা এই জায়গায় আরেকটা লট ফেলে দিই, সে 4 লটই ফেলে দিলাম, যে উপরে 8 হয়ে গেছে, আর তো আমার নেই, মানে বের হতে হবে। নর্মালি 4 মারে না, বেশি মারে, আমি ধরলাম আবার 0.04, কিন্তু লাস্ট মার্কেটটা ঘুরে গেছে কত থেকে দেখেন ফলো করে, 2999, 465, আচ্ছা ধরলাম 3000-ই ধরলাম, 3000 থেকে ব্যাক করছে। তাইলে এখন আর মনে হয় না যে কারো আবার সাহস হবে নতুন করে লট নেওয়ার। দেখেন অলরেডি 114 কিন্তু মাইনাস, ঠিক আছে, কারণ মার্কেটটা ব্রেকআউট হয়ে গেছে। আবার নতুন করে কি করলেন, 5-এ এসে 5 থেকে 3000 মানে 50 পিপসের, তাহলে আমার 114 প্লাস লট সংখ্যা কত হয়ে গেছে, 2 4 4 8 4 12, তাহলে 5 12 60, 3005 থেকে এখন 12-র হিসাব 174, ঠিক আছে। ক্যাপিটাল কিন্তু আমার কত, 200। মার্কেট ব্যাক করছে, এটা কপাল বা কোনোভাবে এর মধ্যে আমরা জানি বা যেটা করি আর কি, লট আরও পড়ে যায়, কিন্তু তারপরও স্টপ লস আমরা হিট করাতে চাই না বা ক্লোজও করতে চাই না। দেখা গেলো ব্যালেন্স 50% হয়ে গেছে, তারপরও আমাদের মধ্যে একটা লোভ কাজ করে, প্রত্যাশা, এক্সপেকটেশন, অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত কনফিডেন্স যেটাকে বলে, অতিরিক্ত এক্সপেকটেশন, এই কারণে আমাদের এই লসগুলো হয়। সো ওভারঅল এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে ভাই এসএল ইউজ করেন, এসএল ছাড়া এই মার্কেটে আমরা রিটেলার যারা আছি টিকে থাকতে পারবো না। হ্যাঁ মানে নিলাম এটা এখান থেকে ব্যাক করছে, কিন্তু তখন কি অত থাকবে, আমরা এই জায়গা তো লট মারে দিতে পারি। যে এই যে মানে খেয়ালিপনা, মার্কেটকে আমরা তুচ্ছ মনে করি অনেক সময়, মানে এটা আমরা মনে করি না, আমাদের ব্রেন থাকে, কারণ আমরা যখন অর্থটা হারানোর মানে তখন অটোমেটিক্যালি আমাদের ভয় কাজ করে। এখন ভয় কেন কাজ করে, এই কারণে ভয় কাজ করে। তো আপনি যে এন্ট্রিটা নেওয়ার পর 3030-এ নেওয়ার পর 25 যখন ব্রেক করলো, তারপর থাকি তো ভিতরে আমাদের ভয় শুরু হয়ে যায়। এটা যারা নতুন আছেন তারা
ভালো জানেন তাদের কি হয়। সো আমরা ফরেক্স মার্কেটে এসএল ছাড়া কোনো কিছু কল্পনা করব না, এসএল অ্যান্ড টিপি। ঠিক আছে, আগের ভিডিওতে আমি বলছিলাম যে এই ভিডিওটা আপনারা দেখবেন, যে এই একটি মাত্র ভিডিও আপনার ফরেক্স ট্রেডিং, মানে এখানে মানি ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড নিয়ে ডিটেলস কথা বলছিলাম। সো মার্কেটের সাথে আমি পারবো না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এই অধিকারটা আমার নিজের আছে। মার্কেটের কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, আমি আমার রুলসে থাকবো, আমার ম্যাগাজিনে আমি চলবো। ঠিক আছে, স্টপ লসটা আপনাদের রিকোয়েস্ট করব, যারা ট্রেড করেন নতুন পুরাতন সবাই, অবশ্যই এসএলটাকে মানে টিপির চেয়ে অর্থাৎ প্রফিটের চেয়ে এই এসএলটাকে বেশি ভালোবাসবেন। ঠিক আছে, আর যদি আপনি স্টপ লস মেনে ট্রেড করেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যারা এই ভুলটা করে বা সচরাচর তাদের সাথে ঘটে। তো এটা গেল হলো 2 দিনের একটা হিস্টোরি বললাম। এর আগে একটা ঘটনা হল, মার্কেট যখনই ভাই খেয়াল করবেন আপনার স্টপ লসটা হিট করাবেন অলওয়েজ, না করলে কি ফলাফল হতে পারে সেটা নিজেরাই জানেন। মার্কেট যেদিন একটা হায়ার হাই করতে গিয়েছিল, আপনারা খেয়াল করছেন কিনা গোল্ডের মার্কেটে, মানে যেদিন হচ্ছে 3056টা ব্রেক করে আর কি, সরি 2956টা, এই যে দেখেন এই জায়গা যদি একটু দেখায় আপনাদের জুম করে, তো স্ক্রিনটা বড় করি, এই যে এই লেভেলে ছিল মার্কেট এক সময় 3056 হচ্ছে হায়ার হাই ছিল। কবে এটা ছিল 24শে ফেব্রুয়ারি 2025। মার্কেট ব্রেকআউট দিল, এই যে এখানে এসে ব্রেকআউট 13ই মার্চ। সো মনে করেন এখন আপনি এই জায়গা থেকে ছেলেছিলেন আগের যে হিস্টোরিটা দেখালাম, সেম হিস্টোরি এইখানেও আপনার সাথে ঘটতে পারে। মার্কেট যে ব্রেকআউট হয়ে গেছে আপনি খেয়ালই করেন নাই, আপনি আছেন আপনার ট্রেড নিয়ে, কখন হচ্ছে প্রফিটে ক্লোজ করবো, বা যখন মাইনাস বেশি মানে ধরে যায়, মানে লসে থাকে ট্রেডটা, তখন আমরা ভাবি পার্টিশিয়ালে ক্লোজ করব। ঠিক আছে, সেই প্রত্যাশায় আমরা এন্ট্রি লেয়ার নিতেই থাকি, আর মার্কেটটা উপরে যায় আর আমাদেরকে বাঁশ দিয়ে দেয়। বুঝতে পারছেন? তো মোটামুটি দেখেন এখানে কত দূর পর্যন্ত আসছিল, 2980 পর্যন্ত, মানে মোটামুটি এখানেও 200-250 পিপসের একটা ব্যবধান আর কি। এই যে আজকে যে ব্রেকআউটটা দেখলাম এখানে 220 পিপস, এখানেও মোটামুটি 220 পিপস 250 পিপস ব্যবধান। তো আপনি যদি এসএলটাকে ফলো করতেন, এসএলটা আমরা অনেক সময় দিতে পারি না বা নিতে পারি না। আপনি মনে করেন এই দিন মার্কেটে ছিলেন, এখান থেকে ছেলে 52 থেকে ছেলেছিলেন, বা 50 থেকেই ধরলাম, 50 থেকে ছেলেছিলেন, তাহলে আপনাকে দেখতে হবে ও উপরের ক্যান্ডেলটা আমার কত দূর পর্যন্ত ছুঁয়ে আসছে। আপনি যদি এখানে 60 পর্যন্তও রাখতেন, 1960 পর্যন্ত এসএল রাখতেন, তাহলে আপনার এখানে কি 200-250 পিপস নতুন করে এসএলের হাত থেকে বেঁচে যেতেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো মার্কেটে কাজ করতে হলে ভাই এখানে রুলস ফলো করতে হবে। এখানে মার্কেটকে দোষারোপ করে লাভ নেই, কারণ মার্কেট তার মতো করেই চলবে, কিন্তু আমাদের এখানে এসএলটাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। না হলে এই যে এক্সাম্পল দিলাম, সেম এই ওয়েতে আমাদের ব্যালেন্সগুলো জিরো হয়, আমরা টেরি পাই না। আমরা বলি হে মার্কেট আজকে বেইমানি করলো, চিটারি করলো, মার্কেট আমার সাথে যায় না, এই যায় না। আপনি এখানে রুলস ফলো করবেন। ঠিক আছে, রুলস না ফলো করলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। তো এই হলো কাহিনী। মার্কেট যেখানেও যেতে পারে, এখানে আপনি এন্ট্রি নিছেন মানে এখানে যে ব্যাক আসবে, দেখেন মার্কেট কিন্তু এই পর্যন্ত আর খবরই নাই। এই যে ব্রেক হলো, আউট হলো কত 13ই মার্চ, আজকে হলো 21শে মার্চ। আমাদের মনে প্রত্যাশা তৈরি হয়, যার কারণে আমরা এগুলো হোল্ড করেই থাকি। মনে হয় যাবে মানে আসবে, কিন্তু দেখেন মার্কেট কি একটা অবস্থা। ঠিক আছে, ওই লেভেলে যায় নাই, আপনি মনে করেন ধরেই আছেন। তাও লাস্ট কত আসছিল 3000, কিন্তু এই লাভ নেই, আবার মার্কেট উপরে ঠিকই চলে গেছে। সো সর্বোপরি একটাই মেসেজ, যে আপনারা এসএলকে প্রায়োরিটি দেন বেশি, তাইলেই এই সেক্টর টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ পারবেন। আপনি কতবার এইভাবে ব্যালেন্স নিয়ে আসবেন, লাভ নাই, মার্কেট আপনার সব খাইয়ে দেবে। ঠিক আছে, আর রিস্ক অফ রিওয়ার্ড রেশিও যেটা, সেটা অবশ্যই ফলো করবেন। কারণ হচ্ছে কি, আপনি মানে আমরা যারা বাংলাদেশি বা ইন্ডিয়ান নতুন এখানে জয়েন করি, আমাদের প্রফিট একটু ধরলেই আমরা ট্রেডগুলো ক্লোজ করে দিই। ঠিক আছে, কারণ ওই যে আমরা হচ্ছে প্রফিটের আমাদের বদ হজম হয়। দেখা গেল আপনি 5টা বা 10টা এন্ট্রি নিয়েছেন, 30 পিস 40 পিস করে খাইছেন, এবারে $50 হচ্ছে প্রফিট করছেন, কিন্তু আপনার একটা এসএল রাখলেন 100 পিপস, মানে এসএল আপনি 100 পিপস রাখতেছেন কিন্তু টিপি খাচ্ছেন না 100 পিস, তাহলে তো লস, উল্টা তো প্রফিট হবেই না, প্লাস আপনার যা ব্যালেন্স আছে সেখান থেকে লস হবে। সো সঠিক নিয়মে এই মার্কেটে থাকতে হবে, না হলে কিন্তু আমি এখানে টিকে থাকতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, যারা দেখছেন বা শুনতেছেন আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটাকে
সাপোর্ট করবেন অবশ্যই, যদিও আমি নতুন এন্ট্রি করছি আর কি। তো আমার চিন্তা ভাবনা এরকমই যে ভুলগুলো আমাদের নতুনদের সাথে হয়, কেন তারা মানে লস করে বারবার, বড় তাদের ক্যাপিটাল মানে প্রফিট বাদই দিলাম, ক্যাপিটালটা হারে ফেলে। জাস্ট এই ভিডিওটা তাদের জন্য একদম মানে এই জিনিসটাই হয় নাথিং, ঠিক আছে। এবং এখানে আরেকটা বিষয় যে আপনি ধৈর্য ধরেন ভাই, আপনি দেখেন এই পর্যন্ত ক্যান্ডেল আসছে মানে আপনাকে বাই নিতে হবে এমন তো ব্যাপার না, পরে ক্যান্ডেলের জন্য অপেক্ষা করেন, ঠিক আছে। তারপরে যেহেতু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে মার্কেট চলে, তাই না, সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো দেখেন আপনার 45 হয়ে গেছে, ওকে ফাইন, আপনি সেল নেন, নিয়ে এখানে 45 থেকে 100 পিপস 55 পর্যন্ত আপনি সেল রাখেন, টিপি রাখেন। যদি নাই পারেন হচ্ছে 1:2-3 করা, আপনি 1:1ই খেলেন, আপনি 45 তো 35 পর্যন্ত টিপি রাখেন, এই পর্যন্ত টিপি রাখেন, কন্টিনিউ করেন। আবার যখন এই জায়গা যখন মার্কেট আসছিল সাপোর্টে, আপনি 25-এ বাই নেন, মানে অত কিছু না, আপনার এত এসএমসি বোঝেন না, তারপর আইসিটি বোঝেন না, আপনি জাস্ট ক্যান্ডেল স্টিক বা সাপোর্ট রেজিস্ট্যান্ট টেকনিক্যাল জিনিস দেখি আপনি ট্রেড করেন, ওকে ফাইন, আপনি এইভাবে করেন। কিন্তু এই মাঝখানে জায়গাগুলো থেকে এন্ট্রি কখনোই নেবেন না, এগুলো হচ্ছে অ্যাকুমুলেশন এরিয়া, ঠিক আছে, মানে সাইড হয়, সেখানে আমাকে মানে বড় বড় যারা ব্যাংক বলেন, ইনস্টিটিউশনাল যারা ট্রেডার আছে, তারা আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে। দেখেন এই পর্যন্ত আসে মার্কেট কি আপেল, এই জায়গাতে অনেকে বাইলে বসে আছে, তারা এসে খায়, মানে এই জায়গাগুলো থেকে ট্রেড নেওয়া থেকে বন্ধ থাকবেন। এবং যখন কোনো কিছু ব্রেক আউট করবে একদম ফুল সাইলেন্ট, ঠিক আছে, মানে হাতের কাছে মোবাইল থাকলে সে মোবাইল দূরে ফেলে দেন, কারণ এই জায়গাগুলোতে আমরা বড় বড় ধরা খাই। দেখছেন মার্কেট কি নর্মালি একটা আগের যে খেয়াল করি সাপোর্টে এসে টাচ করে 25 থেকে মার্কেট দেখছেন কত দূর পর্যন্ত, 34 পর্যন্ত গেছিলো, 90 পিপস দিয়েছিল। আবার দেখেন এখান থেকে মার্কেট আরেকটা সাপোর্ট 3016, এটা তার সাথে মার্কেট উপরে যাইতে পারতো না। তো এই জায়গাতে যদি আপনি হচ্ছে এন্ট্রি নেন তাহলেও আপনি কিন্তু ধরা খাবেন, কারণ এখানে আসলে তো বাইরে এন্ট্রি নেবেন। আবার 3005-এ আসেও মনে করেন যে হ্যাঁ, যখন 1, 2, 3টা ব্রেক করলেও এই জায়গা থেকে আপনি বাই কল্পনা করতে পারেন, এখান থেকেই ধরলাম। এখানে আসছে যেহেতু বডি ওইভাবে রাখতে পারে নাই, একটা বডি রাখছে, রেড ক্যান্ডেল একটা বডি রাখছে, কিন্তু ব্লুটা বুলিশ ক্যান্ডেল রাখে নাই, উপরই বডি রাখছে। সো এইভাবে চিন্তা ভাবনা করে ট্রেড নেবেন এবং এসএলটাকে টিপির চেয়ে প্রাধান্য দেবেন বেশি, ঠিক আছে। তা না হলে ভাই এই মার্কেটে আপনি টিকে রাখতে পারবেন না। ছোট ছোট টার্গেট রাখেন, ছোট ছোট স্টপ লস রাখেন। আপনার টার্গেট যদি হয় 50 পিপস, আপনি এসএল রাখেন 30 পিপস। আর যখনই সমান সমান রাখবেন দিন শেষে কোনো প্রফিট কিন্তু থাকবে না, ইকুয়ালি চলে যাবে, ঠিক আছে। তো যখন অনেক বক করে ফেললাম, মেন ছিল যে আমরা কীভাবে বড় লসগুলো করি, আমাদের সাইকোলজি যখন নষ্ট হয়ে যায়। দেখেন আপনি এই জায়গাতে যে এক্সাম্পল দেখালাম, এই 30 তারিখ শুরু করেছেন, 25-এ যে এন্ট্রিটা নিয়েছেন এটা হচ্ছে ওভার ট্রেডিং, কোনো রুলস ফলো না করে। 16তেও যেটা নিয়েছেন সেটাও হচ্ছে জাস্ট আপনি আপনার ব্যালেন্সটাকে সেভ করার জন্য, বা যে লসটা হচ্ছে সেই লসটাকে রিকভারি করার জন্য। এগুলো আসলে 1-2 দিন বললেও এগুলো হয় না, এখানে সময়ের পর সময় দিতে হয়, তারপর একটা সময় বুঝে যাবেন। এবং আমরা ওনাকে বলি না যে হচ্ছে ভাই ট্রেডিং শিখবো কীভাবে, ভাই ট্রেডিং তো আপনি নিজেই যা করতেছেন সেখান থেকেই তো শিখতে পারেন। প্রতিদিন নোট করেন কোথায় কী করতেছেন না করতেছেন, মার্কেট কীরকম মুভমেন্ট দিচ্ছে, তাহলেই তো শিখতে পারবেন, তাই না। সো এই ছিল মোটামুটি ভিডিও, 30 মিনিট হয়ে গেল। তারপরে যারা ধৈর্য ধরে ধরলেন, মানে দেখলেন আর কি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ একটু বক বেশি হয়তো করে ফেললাম, কিন্তু আমি জাস্ট ক্লিয়ার ধারণা দিলাম যে আমাদের ক্যাপিটালগুলো আমরা কীভাবে জিরো করি, ঠিক আছে। এসএলকে অবশ্যই ভালোবাসবেন, কারণ এসএল ইজ এ পার্ট অফ ট্রেডিং। আমার চ্যানেলের এই যে আপনারা ইয়াতেই দেখতে পারবেন, সুন্দর করে লিখে রাখছি, এসএল ইজ এ পার্ট অফ ট্রেডিং, নো ট্রেড অলসো ট্রেড, ডোন্ট ওভার ট্রেড, ফোকাস অন লট সাইজ। এই 4টা জিনিস। কারণ কি নো ট্রেড অলসো ট্রেড, এটা বিস্তারিত পরে বলবো। আপনি মার্কেট দেখেন, ধৈর্য ধরলে তো আমাদের লস নাই। আপনি প্রপার যে মনে করেন এখান থেকে বাই নিয়ে স্টাক হয়ে আসছে, মানে ফেসে আসছে, আপনি একজন প্রফেশনাল ট্রেডার বা আপনি ট্যালেন্ট ট্রেডার, আপনি এই জায়গাতে আসে ঠিকই বুঝতে পারবেন যখন যে আমার এন্ট্রি নেওয়ার দরকার। আপনি দেখেন ও 30-এ নিয়ে ফাইসে আছে, আপনি 3000-এ নিয়ে যে 150 পিপস খাবেন, ঠিক আছে। সো এই হলো চিন্তা ভাবনা। তো যাক, সর্বোপরি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ডে বাই ডে ভিডিও নিয়ে আসতে পারি। কারণ ভিউজ এবং সাবস্ক্রাইবার না হলে আসলে মনে হয় যে না, আমার ভিডিও তেমন হয়তো বা মানুষ দেখতেছে না বা করতেছে না, একটু জাস্ট ইন্সপিরেশন পাওয়ার জন্য আর কি। তো এই প্রত্যাশায় সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।